কার্তিক ল্যাপটপে লোন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছিলেন। তখনই তার সহকর্মী অবিনাশ অফিসের কিছু কাগজপত্র নিয়ে তার কাছে হাজির হয়। কার্তিক তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন, কারণ তিনি পার্সোনাল লোনের জন্য আবেদন করছিলেন। অবিনাশ অবাক হয়ে যান, জিজ্ঞাসা করেন আবার লোনের প্রয়োজন কেন? মাত্র কয়েকদিন আগেই সে আরও একটি ঋণের আবেদন করেছিল। কার্তিক বলেন যে তার একটি ঋণের দরকার, কিন্তু এটি দ্রুত প্রয়োজন। এর জন্য তিনি 5 থেকে 6টি ব্যাংকে আবেদনও করেছিলেন, যাতে লোনটি তিনি তাড়াতাড়ি পান। সব শুনে অবিনাশ বলেন এটি কার্তিকের ক্রেডিট স্কোরে প্রভাব ফেলবে। কার্তিক এটি শুনে আশ্চর্য হয়ে যান। ব্যক্তিগত ঋণের জন্য কার্তিক বারবার বিভিন্ন ব্যাংকে আবেদন করেছিলেন। এটি কিন্তু অত্যন্ত খারাপ ফিনান্সিয়াল হ্যাবিট। আপনি ভাবতেই পারেন যে আপনি যদি বিভিন্ন ব্যাংকে আবেদন করেন তাহলে আপনার লোন পাওয়ার সম্ভাবনা বেশি হবে, কিন্তু যখন ব্যাংক আপনার ইনকোয়ারিজ চেক করবে তখন এই অভ্যাসের কারণে আপনি সমস্যাতে পড়তে পারেন। কার্তিক তাড়াতাড়ি লোনের জন্য আবেদন করলেও ব্যাংক সরাসরি এটি অনুমোদন করবে না। পরিবর্তে ব্যাংক প্রথমে ক্রেডিট ব্যুরোতে ক্রেডিট রিপোর্ট চেক করবে। কার্তিকের ক্রেডিট রিপোর্ট রেকর্ড করা হবে। একে হার্ড ইনকোয়ারি বলা হয়। ক্রেডিট রিপোর্টের মাধ্যমে ব্যাংকগুলি ঋণের যোগ্যতাও মূল্যায়ন করে, পাশাপাশি পূর্ববর্তী ঋণের ট্র্যাক রেকর্ড যা ঋণগ্রহীতা গ্রহণ করেছিলেন তাও খতিয়ে দেখে। ব্যাংক ঋণগ্রহীতার ঋণ পরিশোধের ক্ষমতাও খতিয়ে দেখে। কার্তিকের 5টি ব্যাংকে আবেদন করার অর্থই হলো তার নামের পাশে ক্রেডিট রিপোর্টে 5টি হার্ড ইনকোয়ারিজ থাকবে। এক্সপেরিয়েন্স ক্রেডিট ব্যুরোর ওয়েবসাইট অনুসারে প্রতিটি হার্ড ইনকোয়ারিজ সম্ভাব্যভাবে আপনার ক্রেডিট স্কোর কমাতে পারে, সাধারণত 5 পয়েন্টের কম। একটি হার্ড ইনকোয়ারি 2 বছর পর্যন্ত আপনার ক্রেডিট রিপোর্টের একটি অংশ হিসাবে থেকে যায়। এটি আপনার পরবর্তী 1 বছরের ক্রেডিট স্কোরের গণনার উপর নির্ভর করে। একটি ঋণের জন্য একাধিক ব্যাংকের সঙ্গে একযোগে আবেদন করার ফলে আরও হার্ড ইনকোয়ারি হতে পারে, যা কম ক্রেডিট স্কোরের দিকেই নিয়ে যায়। বিভিন্ন ব্যাংক আপনার হার্ড ইনকোয়ারিজগুলিকে ভিন্ন ভিন্নভাবে দেখে। এটি ব্যাংকের ঋণ অনুমোদনের সিদ্ধান্তগুলিকেও প্রভাবিত করে। কিছু ক্ষেত্রে মানুষ রেট শপিংয়ে যুক্ত হন, সেরা ডিল পেতে একাধিক ব্যাংকে আবেদন করেন। এক্সপেরিয়েন্স এবং ইকুইফ্যাক্সের মতে আপনি রেট শপিংয়ের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা পেতে পারেন, বিশেষ করে নির্দিষ্ট ধরনের ঋণের জন্য। গাড়ি বা হোম লোনের মতো সুরক্ষিত ঋণের জন্য 14 থেকে 45 দিনের স্বল্প সময়ের মধ্যে একাধিক ঋণের আবেদনগুলিকে সিঙ্গেল ইনকোয়ারি হিসেবে বিবেচনা করা যেতে পারে। मल्टीपल इंक्वायरीज करते हैं, मल्टीपल जगह पे अपने डॉक्यूमेंट्स देते हैं। इसे कहते हैं कि ह्यूमन बिहेवियर। जब कोई अर्जेंट लोन की जरूरत होती है वो पैनिक कर जाते हैं, वो अपने लोन कोई एसोसिएट्स को दे देते हैं, जो एसोसिएट्स 6 से 8 बैंकों में या एनबीएफसीज में या फिनटेक्स में अप्लाई कर देते हैं। इसके लिए क्या होता है कि उसमें बहुत सारी इंक्वायरीज जनरेट हो जाती है। आपको इसे बचना चाहिए, क्योंकि इंक्वायरीज ज्यादा जनरेट होने से देयर आर 2 इश्यूज। एक तो आपकी लोन रिजेक्शन होने का चांसेस रहेगा, क्योंकि जो इंस्टीट्यूशन के पास आपका जो लोन गया है उनका ये सोचना रहेगा कि आप मल्टीपल लोन्स लेने की कोशिश कर रहे हैं, तो ये एक इम्पोर्टेंस है। और दूसरा, ये आपकी जो स्कोर है, चाहे सिविल हो, चाहे एक्सपीरियंस हो, चाहे इक्विफैक्स हो, वो स्कोर्स को आपको एफेक्ट करता है। ধরা যাক আপনি যখন 14 দিনের মধ্যে একটি হোম লোনের আবেদন বিভিন্ন ব্যাংকে করেন, তখন একাধিক অনুসন্ধানকে সিঙ্গেল এনকোয়ারি হিসেবে ধরা যেতে পারে। এটি আপনার ক্রেডিট স্কোরের উপর প্রভাব কমিয়ে দেবে। সমস্ত হার্ড ইনকোয়ারিজ আপনার ক্রেডিট রিপোর্টে উল্লেখ করা হবে। এটি সাধারণত ক্রেডিট কার্ড বা ব্যক্তিগত ঋণের মতো অন্যান্য ধরনের ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। অল্প সময়ের মধ্যে একাধিক হার্ড ইনকোয়ারিজ আপনার ক্রেডিট রিস্কের উপর প্রভাব ফেলে। এটি ইঙ্গিত দেয় যে আপনার একটি ঋণের খুব প্রয়োজন। এটি এও পরামর্শ দেয় যে আপনার খরচগুলি প্রয়োজনীয়তাকে ছাড়িয়ে গিয়েছে, যা একটি ঋণের সম্ভাব্য প্রয়োজনের দিকেই ইঙ্গিত করে। ব্যাংকগুলি এই ধরনের গ্রাহকদের ঝুঁকিপূর্ণ হিসেবে দেখে। তাদের ফান্ড নষ্ট হওয়ার ভয়ে তারা এভাবেই দেখে। उसमें इम्पोर्टेंस ये है कि आप पहले रिसर्च कर लीजिए। रिसर्च में आप आज के डेट में ऑनलाइन जाइए, आपके पास सब पोर्टल से आप चेक कर सकते हैं कि भाई मेरी जो आज की इनकम है उस हिसाब से मुझे कितनी लोन मिलेगी। अगर आप सेटिस्फाइड हो जाएंगे कि ये बैंक से मुझे ये लोन मिल सकती है, आप उसी बैंक में जाके आप अप्लाई कीजिए, आपका केवाईसी और इनकम डॉक्यूमेंट दीजिए। और एक चीज की आपको याद रखनी पड़ेगी, जब आप डॉक्यूमेंट देंगे आपको प्लीज उसमें मेंशन करनी चाहिए कि आई एम गिविंग माय डॉक्यूमेंट्स या केवाईसी फॉर सच एंड सच लोन पर्पस टू सच एंड सच इंस्टीट्यूशन। उसमें प्लीज मेंशन कीजिएगा। इससे एक होगा कि इसमें जो अगर आपके हिसाब से अगर कोई फ्रॉड करने की कोशिश करेगा या आपके डॉक्यूमेंट्स को यूज करने की कोशिश करेगा, इसमें मिनिमाइजेशन हो जाएगा। এই ধরনের পরিস্থিতিতে ব্যাংকগুলি ঋণের আবেদন প্রত্যাখ্যান করতে পারে বা বেশি সুদের হার চার্জ করতে পারে।
হার্ড ইনকোয়ারিজের পাশাপাশি সফট ইনকোয়ারিজও রয়েছে। আপনি যখন আপনার ক্রেডিট স্কোর পরীক্ষা করেন তখন এটি একটি সফট ইনকোয়ারিজ হিসেবে বিবেচিত হয়। ব্যাংক, বীমা কোম্পানি বা নিয়োগকর্তারা যে ব্যাকগ্রাউন্ড পরিচালনা করে তারাও সফট ইনকোয়ারিজ ব্যবহার করে। এটি হার্ড ইনকোয়ারিজের মতো আপনার ক্রেডিট স্কোরকে প্রভাবিত করে না, কারণ এটি আপনার লোন বা ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশনের সঙ্গে লিঙ্ক করা নেই। একই সঙ্গে বিভিন্ন ব্যাংকের ঋণের জন্য আবেদন করা এড়িয়ে চলুন, বিশেষ করে যখন আপনার ক্রেডিট স্কোর খারাপ। এটি আপনার ক্রেডিট স্কোরকে আরও কমিয়ে দিতে পারে। পরে একটি ঋণ সুরক্ষিত করা এক্ষেত্রে আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। ধরুন আপনার ক্রেডিট স্কোর 500, তাহলে এটি খারাপ বলেই ধরে নেওয়া হবে। আপনি 5টি ভিন্ন ব্যাংকে ঋণের আবেদন করলে প্রতিটি এনকোয়ারি আপনার স্কোর 4 পয়েন্ট কমিয়ে দিতে পারে। 480 পয়েন্ট এটি হলে লোন পাওয়ার সম্ভাবনা কমে যাবে।